আগামী জুন এবং জুলাইয়ে মেয়েদের টি-20 বিশ্বকাপ হবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে। আসরের জন্য নিজেদের প্রস্তুতিটা ইতোমধ্যে নেওয়া শুরু করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা এবং নাহিদা আক্তার টাইগ্রেস দলের 3 গুরুত্বপূর্ণ ক্রিকেটার। বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের এই 3 ক্রিকেটারের এবং দলের প্রস্তুতি কেমন তাই জেনেছেন মাছরাঙা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আফসানা কাদ্দা। আজ জানবো নাহিদা আক্তারের প্রতিবেদন। বাংলাদেশের ম্যাচ মানেই এখন নাহিদা আক্তারের একাদশে থাকা এবং উইকেট নেওয়া। হয়তো কোনো ম্যাচে উইকেট নেয়ায় ব্যতিক্রম হয়, তবে নাহিদা এখন বাংলাদেশ নারী ক্রিকেট দলের বোলিং লাইনের অন্যতম ভরসা। দুর্দান্ত ফ্লাইটে তিনি বিভ্রান্ত করেন প্রতিপক্ষ ব্যাটারদের। 2024 সালে ঘরের মাঠে টি-20তে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ হোয়াইট ওয়াশ হয়েছে, কিন্তু শেষ ম্যাচে 31 রানে 3টি সহ সিরিজে 11 উইকেট নেন নাহিদা। Nahida Akhtar, she came in and took 3 wickets. এই ফরম্যাটে প্রথম বাংলাদেশী নারী বোলার হিসাবে 100 উইকেট নিয়েছেন 25 বছর বয়সী নাহিদা। 99 টি-20তে তার সংগ্রহ 115 উইকেট। 50 ওভার ফরম্যাটে দেশ সেরার তালিকায় শীর্ষে তিনি। এছাড়া 60 ওয়ানডেতে নিয়েছেন 75 উইকেট। আপস এন্ড ডাউন বলে একটা কথা আছে, কখনো ভালো সময় যাবে কখনো খারাপ সময় যাবে। তো আমার কাছে মনে হয় যে আমরা লাস্ট 2-3 বছর ধরে খুব ভালো ক্রিকেট খেলতেছি। আগে আমাদের ব্যাটারদের নিয়েও কথা হইতো যে আমাদের ব্যাটারদের পারফরমেন্সটা ওই তুলনায় মানে দেখা যেত না, বাট এখন দেখেন সেই তুলনায় কিন্তু আমাদের ব্যাটাররাও পারফরমেন্স করতেছে, বোলাররাও ভালো করছে। অবশ্যই আশা করছি এবারে বিশ্বকাপটা খুব ভালো হবে। আমরা চেষ্টা করব যে যতগুলো ম্যাচ জিতা যায় সেই জন্য আমরা প্রিপারেশনটা নিচ্ছি। শ্রীলঙ্কা সিরিজ আছে, তারপরে আমাদের একটা আপনার ট্রাই নেশন সিরিজ আছে। তো আশা করছি এই যতগুলো ম্যাচ আছে এই ম্যাচ দিয়ে আমরা আমাদের প্রস্তুতিটা সেরে নেব। 4 days ago. 2023 সালের নভেম্বরে প্রথম বাংলাদেশী নারী খেলোয়াড় হিসাবে আইসিসির মাসসেরা ক্রিকেটার হয়েছিলেন নাহিদা। সে বছর 20 উইকেট নিয়ে আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা পান এই বাংলাদেশী। 2024 সালের মার্চে প্রথম বাংলাদেশী নারী ক্রিকেটার হিসেবে জায়গা করে নিয়েছেন বোলারদের র্যাঙ্কিং এর 10 নম্বরে, যা মেয়েদের ওয়ানডেতে বাংলাদেশের কোনো বোলারের এটাই সর্বোচ্চ। বিশ্বসেরা বোলারদের মধ্যে এখন নাহিদার র্যাঙ্কিং 12। আমি কখনো আমার ব্যক্তিগত নিয়ে কখনো আমি চিন্তা করিনি আমার লাইফে। আমি মনে হয় না যে আমার কাছে মনে হয় যে আমার কাছে দল যেটা আশা করে আমি সবসময় সেটা দেওয়ার চেষ্টা করি, সেটা দিলে কিন্তু আমার ব্যক্তিগত পারফরমেন্সটা চলে আসে। তো সবার একটা আত্মবিশ্বাস থাকে আমি যখন বোলিংয়ে যাই, সো ওই আত্মবিশ্বাসটাতে আমি আরো বেশি কনফিডেন্স পাই। 2015 সালে 14 বছর 336 দিন বয়সে করাচিতে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে দিয়ে জাতীয় দলে অভিষেক হয় নাহিদার। এরপর থেকে শুধুই সাফল্য, তবে শুরুটা এত সহজ ছিল না তার। 2012 সালে প্রথমবার বিকেএসপির বাছাইয়ে নির্বাচিত না হলেও হাল ছাড়েননি। মায়ের সমর্থন ও বিশ্বাস তাকে আবার চেষ্টা করতে অনুপ্রাণিত করে। পরের বছর সফল হয়ে ভর্তি হন ক্রিকেটে। এতদূর আসার পেছনে সালমা, জাহানারা, রুমানাদের কাছে কৃতজ্ঞ তিনি। সালমা আপু বলেন, জাহানারা আপু বলেন, রুমান আপু, আমি তাদের আন্ডার থেকে খেলে আসছি, তাদের ক্যাপ্টেন্সিতে আমি খেলে আসছি। সো তাদের কাছে আমি অনেক কিছু শিখতে পেরেছি। সো আমি স্পেশাল বলবো সালমা আপুর কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি, কারণ ওনার আন্ডারে আমি অনেক বছর ধরে খেলেছি। সো ওই শিক্ষা থেকে আস্তে আস্তে জিনিসগুলো আমার মধ্যে আসছে। নাহিদা মনে করেন বাংলাদেশের মানুষের মধ্যে মেয়েদের ক্রিকেট নিয়ে আগ্রহ অনেক বেড়েছে, যা দলের জন্য অনুপ্রেরণার।